আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করবো এই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের অন স্ক্রিনে, যে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। সঠিক উত্তরটি হলো সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কি বলা হয়েছে, কোনো একটি সঙ্গে 3 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছিল, কিন্তু সে করেছে কি ভুলবশত যেটা আছে 3 দিয়ে গুণ করেছে। তার মানে সেই সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, তাকে সে কি করেছে গুণ করেছে, কত দিয়ে গুণ করেছে 3 দিয়ে গুণ করেছে। ফলে রেজাল্টটা কত পেয়েছে 29.7, এটা রেজাল্ট পেয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সেই সংখ্যাটা কত সেটাকে নির্ণয় করে নিই আমরা। তো সেই সংখ্যাটা আমাদের কত চলে আসবে, 3 দিয়ে এটাকে ভাগ যাবে, তাহলে 3 লং 27, 2 আসে, তার মানে 9.9 সেই অ্যাকচুয়াল হলো সেই সংখ্যাটা। এবার এটাকে কী করতে হতো, অরিজিনালি করতে হতো 3 দিয়ে ভাগ। তাহলে কোনো সময় 3 দিয়ে ভাগ করলে সে ভুলবশত যেটা আছে এত গুণ করলো, গুণফল পেলো এত। আচ্ছা, সঠিক উত্তরটা নির্ণয় করতে বলা হয়েছে আমাদের এখানে সঠিক উত্তরটা কী হবে, আমাদের যদি এখানে বলা হতো যে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা আমাদের কিন্তু 9.9 হয়ে যেত। কিন্তু আমাদের সঠিক উত্তর যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের কি সঠিক উত্তরটা হতো 3 দিয়ে ভাগ করা সংখ্যাটিকে। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমাদের 3.3 বন্ধুরা উত্তর হবে অপশানে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ছোট থেকে বড় সাজাও। বলো এখানে কি আসবে, একদম ইজি কোশ্চেন, বহুবার তোমাদের ট্রিক শিখিয়েছি। লব এবং হরের কী নিতে হবে আমাদের, ডিফারেন্স নিয়ে নাও। তাহলে উপরে কি এটা 4, এটা হবে কি 7, 6, 5, সবগুলোর নিচে বাই 1 1, লব এবং হরের ডিফারেন্স নিচেরটা, তো 1 লিখলাম না। তো এদের মধ্যে সব থেকে ছোটো কোনটা, 4 ছোট, তাহলে 4টাকে আমরা পেয়েছি কি 4-এর 5 ভগ্নাংশ থেকে। তারপরে কোনটা আমাদের 5-এর 6 ভগ্নাংশ থেকে। তারপরে 6-এর 7, তারপরে আমাদের 7-এর 8। এই ছোট থেকে বড় সাজালে এই হবে আমাদের। তো কোথায় আছে দেখো অপশানে, অপশান ডি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু 15, লসাগু দিয়েছে আমাদেরকে 180। সংখ্যা দুটির সমষ্টি যদি 105 হলে সংখ্যা দুটি কি কি সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। একটু বুদ্ধি খাটাতে লাগে এই ধরনের কোশ্চেনকে। দেখো কি, সংখ্যা দুটির লসাগু এবং গসাগু দেওয়া আছে, আমরা একটা ফর্মুলা জানি যে লসাগু ইন্টু গসাগু হয়ে থাকে সংখ্যা দুটির গুণফল। তার মানে এখানে সংখ্যা দুটির গুণফল আমাদের দেওয়া আছে কত, 15 ইন্টু 180, এই লসাগু ইন্টু গসাগু লিখে দিলাম। এবার সংখ্যা দুটির সমষ্টিও আবার দেওয়া আছে কত, 105। এখান থেকে এক কাজ করতে পারো তোমরা, a মাইনাস বি বের করতে পারো ফর্মুলা আকারে, হোল স্কোয়ার দিয়ে এটাকে হোল স্কোয়ার দেবে, এদিকে এটা কী চলে আসবে a প্লাস বি, তার এদিকে হোল স্কোয়ার। এর ফর্মুলায় যদি তোমরা নিয়ে আসতে যাও তাহলে এইভাবে হোল স্কোয়ারকে ফর্মুলা দিয়ে তোমরা করতে পারো, কিন্তু ফর্মুলায় করতে গেলে যেটা আছে অনেকটা টাইম লেগে যাবে। তো এখানে বুদ্ধি খাটাবে একটু। কী আছে, সংখ্যা দুটির সমষ্টি হতে হবে আমাদের 105। প্রথমত অপশানগুলোতে দেখো যে কোনটাতে 105 আসছে, দেখতে পাচ্ছি সবগুলোতে আমাদের 105 আসছে, তাহলে এখানে এলিমিনেট হলো না কোনোটাও। তাহলে আবার কি আসবে, সংখ্যা দুটোর গুণফল আসবে কি, এই যে এই দুটোকে গুণ করলে যেটা রেজাল্ট বেরিয়ে আসবে সেটা। এবার তোমরা কি এই দুটোকে গুণ করবে, জি না, আমি এইভাবে গুণ করবো না। কি করছি দেখো, এই যে এখান থেকে এই 180টাকে আমরা কি লিখতে পারি, 3 × 60 লিখতে পারি না, 3 × 6 = 18, 180 হয়ে গেল। এই 3টাকে আমি 15-এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে কি আসলাম আমাদের 45, 3 × 15 = 45 × 60। এবার দেখো এই দুটোর যোগফলও আমাদের কি 105। তাহলে এখানে কি সংখ্যা দুটি কী কী এসে যাবে, 45 এবং 60। দেখো এই দুটোর কিন্তু আমাদের গুণফল যদি করতে যাই এই 35 আনতে হবে, এখানে আমরা যে কোনোই আনি না কেন 35 কিন্তু আসবে না, এখানে একটা 35 কিন্তু আসবে না। ঠিক একইভাবে যদি এখানে আমি 30 নিয়ে আসি, এখান থেকে যদি 30 নিয়ে আসি, 2কে যদি এখানে নিয়ে আসি, তাহলে এটা কি এসে যাবে 30 ইন্টু এটা কি এসে যাবে 90, 30 90 হয়ে যাবে। তাহলে সেটাও আমাদের কিন্তু হচ্ছে না। তো এক কাজ করতে পারো, এই দুটোকে গুণফল করে নিতে পারো, গুণ করার পর এগুলো দুটো করে গুণ করবে, যেটা আসবে সেটা। অথবা যেভাবে বললাম যদি ছোট সংখ্যা থাকে তাহলে গুণ করে দেখে নেবে। তো অ্যান্সার কি আমাদের অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, অনেক কোশ্চেনের অ্যান্সার অপশানকে কাজে লাগালেই হয়ে যায়। কি আছে দেখো, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:14, 4 বছর পরে বয়সের অনুপাত হয়েছে 13:16, এ এর বর্তমান বয়স কত।
অনুপাত দেখো কি বেড়েছে, সেম 2 বেড়েছে। তাহলে এখানে কি একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারবো আমরা। কি ট্রিক? এই যে দেখো এ বি এখানে নিয়ে নিচ্ছি আমি, যে 4 বছর পূর্বে, এই যে এটা বর্তমান থেকে 4 বছর পূর্বে অনুপাতটা ছিল কত? 4 বছর পূর্বে 11, 14, এবং 4 বছর বর্তমান থেকে 4 বছর পরে অনুপাতটা কত এসছে? 13, 16। অনুপাতের পরিবর্তন হয়েছে কত? 2 সেম যখন পরিবর্তন হবে তখন কিন্তু এই ট্রিক অ্যাপ্লাই করতে পারবে। তো 2 পরিবর্তন হয়েছে কখন? যখন এখানে 4 4 8 বছর, টোটাল এখানে কত বছর? 8 বছরের ডিফারেন্স, মানে এজ ডিফারেন্স গ্যাপ থেকেছে। তার মানে আমি বলতে পারি যে এই যে 2 ইউনিট রেশিও এ হয়েছে কত? 8 বছরে 2 ইউনিট। তো এখান থেকে আমি ধরে নিতে পারি এই যে আমাদের এর বর্তমান বয়স চাওয়া হয়েছে, তো বর্তমান বয়স না নিয়ে আমি 4 বছর পূর্বের বয়সকেই নির্ণয় করছি এর। তো এর 4 বছর পূর্বে বয়স কত ছিল? 11 ইউনিট। তাহলে 2 ইউনিট যদি 8 হয় তাহলে 1 ইউনিট ইজিক্যালস টু কত হয়ে যাবে? 4 এসে যাবে, 2 দিয়ে ভাগ। তাহলে 11 ইউনিট ইজিক্যালস টু কত চলে আসবে? 44। তো এই 44 বছর বয়সটা এর কতদিন আগে? বর্তমান থেকে 4 বছর পূর্বে। তাহলে বর্তমানে তার বয়স কত? জাস্ট এর সঙ্গে 4 প্লাস করে দাও, 4 প্লাস করে দিলে কত? 48। 48 এখান থেকে উত্তর অপশান এ। নেক্সট দেখব কি আছে। দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে নতুন সংকর ধাতু পাওয়া যায়, তাতে সোনা ও তামার অনুপাত কী হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সিম্পল। প্রথমটাতে সোনা কতখানি আছে বের করো, প্রথমটাতে তামা কতখানি আছে বের করো, দ্বিতীয়টাতে সোনা কতখানি আছে বের করো, তামা কতখানি আছে বের করো। তারপরে সোনাগুলোকে আলাদা করে যোগ করে দাও, তামাগুলোকে আলাদা করে যোগ করে দাও, তাহলেই অ্যান্সার। আমি একবারই করছি, দেখো এখানে যেখানে গোল্ড, হয়তো এই যে সোনা এখানে আর এইদিকে তামা নিচ্ছি আমি, যে সোনা এখানে প্রথমটাতে সোনা কতখানি থাকবে? 7/9, এতখানি সোনা। দ্বিতীয়টাতে সোনা কত থাকবে? প্লাস 7/18, এই দুটোর সমষ্টি। এবং এই দিয়ে কত এসে যাবে আমাদের তামার ক্ষেত্রে? প্রথমটায় তামা থাকবে 2/9, এ দুটোর যোগফল নিচে, যোগ এখানে 11/18। এবার সিম্পলিফাই করো, এখানে 18 থাকবে তোমাদের, এটাই হলো গিয়ে এদের অনুপাত। তো 18 আসবে, 7 দুগুণে 14, 14 আর সাথে 21 আসবে এখানে, ইস্টু এ দিয়ে কত আসবে? 2 দুগুণে 4, 4 এবং 11 যোগ করলে 15, 21:15। এটাকে সিম্পলিফাই করলে 3 7 21, 3 5 15, 7:5। 7:5 অ্যান্সার অপশান সি। অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো, কোনো কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করলো এবং তারা প্রতিদিন 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এ করছে 12 ঘন্টায়, বি করছে 15 ঘন্টায়। এদের লসাগু নিয়ে নেব, কত? 60, 12, 5 12 60, 4 15 60। আচ্ছা, এটা কি বেরিয়ে আসলো? এত ইউনিট করে এরা প্রতি ঘন্টায় কাজ করে। এবার স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছে এখানে একটা, 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করছে, তাহলে এ প্রথম ঘন্টায় এসে কত? 5 ইউনিট কাজ করবে। বি দ্বিতীয় ঘন্টায় আসবে, কারণ 1 ঘন্টা অন্তর অন্তর করছে, তাহলে এ এসে করবে কত? 4, এ বি। ঠিক এই একই সিকোয়েন্স চলতে থাকবে। তারপর আবার কি আসবে? এ এসে 5, বি এসে কত? 4। এভাবে সিকোয়েন্সটা চলতে থাকবে। তো আমি কি বলতে পারি এখানে? টোটাল 2 ঘন্টা। টোটাল 2 ঘন্টায় কত ইউনিট কাজ হচ্ছে? 9 ইউনিট কাজ হচ্ছে। 2 ঘন্টায় 9 ইউনিট কাজ হচ্ছে। এবার টোটাল কাজ আমাদের কত আছে? 60 ইউনিট। তাহলে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যে এই যে কাজটা আছে, এই কাজটা 60-এর কাছাকাছি চলে আসে, মানে 60-কে পার করানো যাবে না, 60-এর কাছাকাছি রাখতে লাগবে। তো এখানে আমরা কি 6 দিয়ে গুণ করতে পারি, 6 লং 54, 7 লং 63, প্লাস হয়ে পার হয়ে যাবে। তার মানে এখানে কী আসবে? 12 ঘন্টা, উভয় দিকেই গুণ করতে হবে। 12 ঘন্টায় 54 ইউনিট কাজ হলো। 12 ঘন্টায় 54 ইউনিট কাজ হয়েছে। এখনও কত কাজ আছে? 6 ইউনিট কাজ এখনও বাকি আছে। এখন এই 6 ইউনিট কাজটা কে করবে? এই যে এ বি করতে করতে যেখানে আমাদের ফুরাবে সেখানে কোথায়? বি এর কাছে গিয়ে শেষ হবে। বি এর কাছে গিয়ে বি এর পর আবার কে আসবে? এ আসবে। এ এসে প্রতি ঘন্টায় কত? 5 ইউনিট করে কাজ করে। তার মানে এখানে 13 ঘন্টায়
কত ইউনিট কাজ হয়ে গেল? 55। এখনও 5 ইউনিট কাজ এখনও বাকি আছে। আচ্ছা, না এদিকে 54 হয়েছিল না, এটা 59 ইউনিট হয়ে গেল। 59 ইউনিট কাজ কমপ্লিট, এখনও 1 ইউনিট কাজ বাকি আছে। এই 1 ইউনিট কাজটা আবার কে আসবে? আবার বি এসে করবে। বি আবার প্রতি ঘন্টায় কত? 4 ইউনিট কাজ করে। তাহলে এখানে কত আসবে? 13 ঘন্টায় 1/4, 13 পূর্ণ 1/4 ঘন্টা বলতে পারি। বা এই ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে এটা গুণ করে দাও, এটা কত চলে আসবে? 15। মানে 13 ঘন্টা 15 মিনিট। তো 13 ঘন্টা 15 মিনিটে কাজটি যেটা আছে শেষ হবে। অ্যান্সার হবে অপশন এ। অপশন এ এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এবি ও সি নল দিয়ে, আচ্ছা নল 3টে দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, এ নল, বি নল, সি নল। এ নল 15 মিনিটে পূর্ণ করে, বি 10 মিনিটে, সি করে 12 মিনিটে। এদের লসাগু কত? 60 ইউনিট টোটাল সেই চৌবাচ্চাটাতে জল ধরে। এবার প্রতি মিনিটে 1 মিনিটে মানে এই যদি 60 লিটার জল ঢোকায়, তাহলে প্রতি মিনিটে কত? 4 15 60, 6 5 12 60। প্রতি মিনিটে এত, এ যেটা আছে প্রতি মিনিটে 4 লিটার জল ঢোকায়, বি প্রতি মিনিটে 6 লিটার, সি যেটা আছে প্রতি মিনিটে 5 লিটার করে জল ঢোকায়। এবার কি বলেছে কোশ্চিনে আমাদের? যে 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখা হয়েছিল, 3টি নল। তাহলে 3টি নল যদি একসঙ্গে খোলা থাকে, তাহলে A4, A6, A5, তার মানে টোটাল 1 মিনিটে কত? 15 ইউনিট যেটা আছে বা 15 লিটার জল ঢুকবে। 15 লিটার এখানে জল ঢুকবে। তো 15 লিটার জল 1 মিনিটে ঢুকছে, তাহলে 3 মিনিট খোলা ছিল, তার মানে 3 × 15, মানে 3 মিনিটে এখানে 45 লিটার জল অলরেডি ঢুকে গিয়েছে। এইবার কি করা হয়েছে? ঠিক এরকম টাইমে এসে সি নল বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে সি নল এখানে অফ, তাহলে সি এর কাজ অফ। এবার তাহলে কে খোলা আছে? এ প্লাস বি খোলা আছে। এবার এ প্লাস বি কতখানি জল ঢোকাবে? 45 লিটার জল অলরেডি ঢুকে গিয়েছে, তাহলে আর কত? 60 থেকে 45কে বাদ দিলে আর 15 লিটার জল ঢুকবে। এই 15 লিটার জলটা কে ঢোকাবে? এবি ঢোকাবে। তো এবি যেটা আছে, এ ঢোকাচ্ছে 4 ইউনিট করে জল বা 4 লিটার করে জল, আর বি ঢোকাচ্ছে 6 লিটার করে জল। তাহলে দুজন মিলে 1 মিনিটে কত লিটার জল ঢোকাচ্ছে? 10 লিটার। এবং এদেরকে ঢোকাতে হবে কত? 15 লিটার। তাহলে 10 দিয়ে এখানে ভাগ করে দাও, তাহলে কত চলে আসবে? 1.5 মিনিট। তো এদিকে লাগলো 3 মিনিট, এদিকে লাগলো 1.5 মিনিট। তাহলে টোটাল চৌবাচ্চাটা যেটা আছে পূর্ণ হতে কত মিনিট টাইম লাগবে? 3 মিনিট প্লাস 1.5 ইজিক্যালস টু 4.5। তো 4.5 মিনিট লাগবে। তো অ্যান্সার হবে অপশান সি। নেক্সট দেখব, স্থির জলে নৌকোর বেগ 13 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকোর কত সময় লাগবে? স্রোতের প্রতিকূলে মানে কি? এদিকে যদি স্রোত বয়, নৌকোটা এই দিক থেকে আসবে, এদিক থেকে এদিকে আসবে নৌকোটা। স্রোতের অনুকূল মানে কি? স্রোতের দিকে চলা। তো এখানে কি বলা যায়? নৌকোর বেগ, স্থির জলে নৌকোর বেগকে এক্স ধরি আমরা, সেটা কত? 13। স্রোতের বেগ মানে ওয়াই, এটা কি? 4। তো এখানে স্রোতের প্রতিকূলে মানে কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স, তার মানে এক্স মাইনাস ওয়াই ইজিক্যালস টু কত? 13 - 4 মানে 9। এটা হয়ে গেল কি? স্রোতের প্রতিকূলে গতিবেগ। এবার গতিবেগ স্পিড এটা পেয়ে গিয়েছি আমরা, ডিস্টেন্সটা এটা আমাদের দেওয়াই আছে, তাহলে টাইমটা কত লাগবে? 63/9, 7 লং 63 না? হ্যাঁ, তাহলে এখানে 7 ঘন্টা। 7 ঘন্টা বন্ধুরা উত্তর হবে অপশান সি। অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি জমি 2016 সালে দাম ছিল 1 × 10⁻⁰ লক্ষ, 2 লক্ষ টাকা। জমিটির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2018 সালে জমিটির দাম কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সিম্পলি 2 এর পরে কয়টা শূন্য আছে আমাদের? 8টা। 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে। ইন্টু 10% হারে বৃদ্ধি পেয়েছে, তার মানে 110/100। 2 বছর 110/100। কাটো এখান থেকে, 4টে শূন্য কাটলো, 11 × 11 মানে 121। 121কে 2 দিয়ে গুণ করলে 242, এবং শূন্য কটা হবে? 1 2 3 4টে, এই এত আসবে। তো জমিটির দাম কত হবে এখানে? 2,42,000। তো এখান থেকে আমাদের
অ্যান্সার হবে অপশন বি 24,20,20,20,000। তো অ্যান্সার হবে অপশন বি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত নির্ণয় করতে হবে। সঠিক গড়ে কোশ্চেন। তো দেখো এখানে যে 12টি পর্যবেক্ষণের গড় ছিল কত 28, তাহলে 12টি পর্যবেক্ষণের সমষ্টি নির্ণয় করে নাও। 8 বারং 96, 6 হাতে 9, 12 দুগুণে 24, 25 26 7 28 29 30 31 32 33, 336। এটা হলো কি 12টি পর্যবেক্ষণের সমষ্টি। এখানে কিছু না কিছু ভুল আছে, সেটা কি ভুল আছে সেটা আমাদের বলে দেওয়া হয়েছে। পরে দেখা গেল 26-এর বদলে 62-র বদলে 26 নেওয়া হয়েছে, মানে লিখতে হতো 62 কিন্তু ভুলবশত লেখা হয়ে গেছে কি 26। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা নিয়ে নাও, কত আসে 36। তো এই 36 কী করা হয়েছে বলো তো, 36 কম লেখা হয়েছে, যেটা আমাদের টোটাল সমষ্টি সেই সমষ্টির মধ্যে কি 62 লিখতে হতো, লেখা হয়েছে কত 26, মানে কি কম লিখেছে, আরও বেশি লিখতে হতো। তার মানে এই 36টা কী হবে এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এখানে 36 যোগ করলে 372। এবার অরিজিনাল সমষ্টি গড় কত, তো অরিজিনাল গড় টোটাল পর্যবেক্ষণ কটা 12টি, 12 দিয়ে ভাগ, 3 বারং 36, 12 একে 12 মানে 31। অ্যান্সার হবে অপশন বি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে দেখো, বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত নির্ণয় করতে বলা হয়েছে। তো সকলেই অ্যান্সারটা কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কি বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।